ডিয়ার স্টুডেন্ট, যে বিগত অ্যাডমিশনের প্রশ্নপত্র আছে এর ভিতরে আমাদের যে 22-23 জিএসটির একটা প্রশ্ন আমাকে অনেকেই প্রশ্নটা করেছে এবং উত্তর চেয়েছে। তার যাই হোক, এবার 24-25 শিক্ষার্থীদের জন্য এই জিএসটির 22 থেকে 22-23-এর যে প্রশ্নটা এসে এই প্রশ্নটা আমি আজকে আলোচনা করছি সহজে কিভাবে বের করা যায়। অধিকাংশ স্টুডেন্ট এটা ভুল করেছে। যাই হোক, ইসলামী জিএসটির পরীক্ষায় এই প্রশ্নটা যেহেতু এসছে, তা আমি এটা কিভাবে সহজেই সলভ করা যায় সেটা দেখি। প্রথমে এ ও বি দুজন অংশীদার যাদের মধ্যে 7:3 অনুপাতে মুনাফা বন্টন করে। সিকে নতুন অংশীদার হিসেবে নিল। এ 7/1 অংশ, এর ছিল কিন্তু 7 অংশ, তার মধ্যে থেকে 1 অংশ, এবং বির ছিল 3 অংশ, তার মধ্যে 1 অংশ মুনাফা ত্যাগ করে সিকে প্রদান করেছে। সিকে প্রদান করে, তাদের নতুন অনুপাত কত হবে? তাই নতুন অনুপাত কত সেটা বের করতে হবে। তাহলে আমি একটু ক্লিয়ারভাবে বলি, এর অংশটা আমি বের করি। এর টোটাল অংশ ছিল কত? 7। যেহেতু অনুপাত ছিল 7:3, তাহলে এর টোটাল অংশ ছিল 7, কিন্তু সিকে সে 7/1 কত অংশ দিয়েছে? 1 অংশ। তাহলে 7/1 থেকে যদি 1 অংশ দিয়ে দেয় তাহলে এর অংশ অবশিষ্ট থাকে 6 অংশ। তাহলে সেম ক্যাটাগরির বি এর অংশ, বির মোট ছিল 3 অংশ, তার মধ্যে থেকে সিকে দিয়েছে 1 অংশ। 3 অংশ থেকে 1 অংশ সিকে দিয়ে দিলে আর 2 অংশ থাকে। এবার তাহলে সির অংশ কত? তাহলে এ দিয়েছে 1 অংশ, বি দিয়েছে 1 অংশ, তাহলে সি মোট পেল কত? 1 অংশ। 1 অংশ 1 অংশ, তার মানে 2 অংশ। তাহলে আমরা তিনজনকে একসাথে যদি অনুপাতে প্রকাশ করি তাহলে নতুন অনুপাতটা কি দাঁড়ায় একটু দেখি। নতুন অনুপাত ইকুয়াল 6:2:2। তাহলে আমরা একই জিনিস যদি দুটোর ভিতরে, তিনটার ভিতরে যায় তাহলে আমরা সেটা দিয়ে ভাগ করতে পারি। তাহলে 2 দিয়ে যদি আমরা সবকটাকে ভাগ করি তাহলে 3, 6কে 2 দিয়ে ভাগ করলে 3, 2কে 2 দিয়ে ভাগ করলে 1, 2কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়। তার মানে 3:1:1। দেখা যাক আমাদের উত্তরগুলোর ভিতরে আছে কিনা। এ নম্বরে উত্তর আছে 3:1:1। উত্তর অলরেডি আমরা চলে এসে কি সহজেই অ্যান্সার করা সম্ভব।